শীত দিনে মাছে পানির টেম্পারেচারটা খুব কমে যায়, মাছটা খাবার খেতে চায় না, এই জন্য এটা দিলে মাছটা খাবার খায়। কিন্তু শীতের দিনে যদি মাছটা না খায় মাছটা গ্রোথ হবে না, আর গরমের দিনে কিন্তু মাছটা গ্রোথ হয় খাবার খাওয়ার জন্য, এই জন্য আমরা দিয়ে হয়েছি এটা দিলে খাবারটা খায়, এই জন্য মাছের চাল চলো গ্রোথ। পুকুরে এটা দেওয়ার পরে রোগ বালা হয় না আর কোনো ঘাও হয় না এটা দেওয়ার পরে। মাছ চাষি ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনি যদি একজন বাণিজ্যিক মাছ চাষি হয়ে থাকেন তাহলে আশা করছি আজকের ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। কারণ বর্তমান সময়ে শীত মৌসুমে বাণিজ্যিক মাছ চাষে পোহাতে হয় নানা ধরনের ঝামেলা। আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন এই শীত মৌসুমে, তাদের জন্য আজকে আমরা চলে এসেছি বাণিজ্যিকভাবে শীতকালেও মাছ চাষে লাভবান এমন একজন মৎস্য উদ্যোক্তার কাছে। আমরা আজকে ওনার সাথে কথা বলবো ওনার শীতকালীন মাছ চাষ সম্পর্কে। আমরা যেটা জানতে পেরেছি উনি শীত মৌসুমেও বেশ সফলতার সঙ্গে মাছ চাষ করে আসছেন। তো এই পর্যায়ে আমরা সেই মৎস্য উদ্যোক্তার সাথে কথা বলবো এবং জানবো ওনার মাছ চাষ সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো ছিল, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো একটু আপনার মাছ চাষকে তো খাবার দিচ্ছিলেন, একটু ফাঁকে কি কথা বলা যাবে? জি বলা যাবে। জি একটু আমরা সামনের দিকে আসি। তো আপনাদের মাছ চাষটাও আজকে আমরা দেখার জন্য আসলাম। বর্তমান সময় আসলে শীতকালীন সময়, তো এখন প্রায় সূর্য ডুবুডুব অবস্থা, আমাদের আসতে আসলে অনেক লেট হয়ে গেছে। তো একটু শুরুতে আপনার পরিচয়টা দিবেন। আমার পরিচয় হচ্ছে মোহাম্মদ মহিনুদ্দিন আমার নাম, এটা হচ্ছে ময়মনসিংহ গফরগাঁও। আচ্ছা, আপনারা তো হচ্ছে দেখলাম যে মাছ চাষ করছেন, তো সেই বিষয়ে কথা বলছিলাম। তো আপনি মূলত মাছ চাষে কিভাবে আসলেন? আমি স্টুডেন্ট ছিলাম, লকডাউনে কিছুদিন বন্ধ ছিল, সবাই কাজ কাম সবাই বাসা বসেছিল, এই জন্য ভাবলাম যে পুকুরটা তো আমাদের পুকুর পড়ে দিচ্ছে ফাঁকা, যে পুকুরটা মাছ ছেড়ে দেখি, মাছ ব্যবসায় নামে দেখি কি অবস্থা। আচ্ছা, এই জন্য মাছ ব্যবসায় নতুন করে নামলাম আর প্রথম লকডাউনের সময়। তো এখন তো প্রায় দীর্ঘ একটা সময় লকডাউন থেকে আজ পর্যন্ত, তো এখন মাছ চাষে দেখলাম যে ভালো অবস্থান। তো আপনারা যখন মাছ চাষটা শুরু করেছিলেন তখন কি আপনারা লাভবান ছিলেন মাছ চাষে? না, প্রথম আমাদের লস হয়েছে, আমরা প্রথম বুঝতে পারিনি আমাদের লস হয়েছে। আচ্ছা। তো এখন তো দেখতেছি আপনারা শীতকালেও মাছ চাষ করছেন। শীতকালে তো আমরা তো জানি যে মাছ চাষে নানা ধরনের সমস্যা হয়ে থাকে, দর্শকরাও জানে বা মৎস্য উদ্যোক্তারাও জানেন, কারণ হচ্ছে মাছ চাষে বিভিন্ন রোগ বালাই আসে বা মাছ খেতে চায় না, শীতের সময় মাছ খেতে চায় না। হ্যাঁ, তো এখন তো আমরা দেখছি যে আপনাদের পুকুরের মধ্যে ভালো অবস্থান। তো আপনারা বর্তমানে কোন ভাবে বা কিভাবে মাছ চাষ করছেন? আমরা এখন বর্তমান আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতেছি। আচ্ছা। তো আমরা এখন মানে যে দেখছি যে আপনাদের পুকুরের পানির পরিবেশ ভালো বা সবকিছু দেখলাম যে ভালো আছে। তো মাছ তো দেখলাম যে খাবার খাচ্ছে, আমি একটু আগে যেটা দেখলাম যে আপনি মাছকে খাবার দিয়েছিলেন। তো এখন আপনারা কি ধরনের পদ্ধতি অবলম্বন করতেছেন? আমাদের এখানে এক ভাইয়ের সাথে সম্পর্ক হয়েছে, যাতে জানতাম না সেই দিন মাছ খাওয়া দাওয়া করে না, মাছ লড়ে না। একজন আমার একটা মেডিসিন দিয়ে হয়েছে যে এই মেডিসিন ব্যবহার করো, তাহলে মাছের রেজাল্ট ভালো পাবে, মাছ খাবে, মাছের গ্রোথ বাড়বে। আচ্ছা, এই জন্য আমরা এই মেডিসিন খাওয়ার পরে মাছ এখন খায়, গ্রোথ বাড়তেছে। আচ্ছা, কি ধরনের প্রোডাক্ট আপনারা ব্যবহার করেছিলেন? কোনো স্যাম্পল আছে কি? জি আছে, একটু যদি আমাদেরকে একটু দেখাতেন। আচ্ছা জি, আমরা এই স্টোর সংগ্রহ করছি। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা প্রোডাক্ট, এটা হচ্ছে গ্রোথ টেম্পারেচার, এটা হচ্ছে ক্লিন ভিট রয়েছে। তো এইগুলা মূলত আপনারা পুকুরে ব্যবহার করার পরে কি ধরনের উপকারিতা পেয়েছেন বা কি ধরনের উপকারিতা পাচ্ছেন? এগুলা ব্যবহার করার আগে আমরা মাছে শীতের দিনে মাছ লড়াচড়া করতো না, খাওয়ান খাইতো না ঠিক মতন। আচ্ছা, এই জন্য আমরা এগুলো ব্যবহার করতেছি। আর এবার যে মাছে পানিও ভালো থাকে আর মাছে খাওয়া দাওয়া ঠিক মতন হয়। আর এই মাছ যদি না খায় মাছ তো আর বড় হবে না। হ্যাঁ, সেটা। এটা মূলত কি কাজ করতেছে? এটা মূলত কাজ করছে পানিতে বাইরে ছড়াবে না, পানি ক্লিন লাগবে, আর এটা হচ্ছে কোনো ভাইরাস ছড়াবে না এটাতে। মানে পুকুরে হচ্ছে ভাইরাস জনিত যে সমস্যাগুলো, ভাইরাস জনিত সমস্যাটি চুন পটাশ এগুলো মারা লাগবে না, এটা মারলেই সব ঠিক হয়ে যায়, ভাইরাস ছড়াবে না, পানি পরিষ্কার রাখবে। পুকুরে এটা দেওয়ার পরে রোগ বালা হয় না আর কোনো ঘাও হয় না এটা দেওয়ার পরে। আচ্ছা, এটা মানে মূল বিষয় হচ্ছে এটা পানিতে হচ্ছে পানির জন্য কাজ করছে, আবার হচ্ছে মাছের জন্য কাজ হচ্ছে যে রোগ বালা হচ্ছে ঘাও হয় না মাছের কোনো, আর এটা দেওয়ার পর আমরা মাছের কোনো ঘাও পাই না। এটা কিভাবে ব্যবহার করতে হয়, কতদিন পর পর? এটা 3 মাস পর ব্যবহার করতে হয়। একবার ব্যবহার করলে 3 মাস পর, আর 3 মাস পর্যন্ত ব্যবহার করা লাগবে না, আর শতক প্রতি 100 গ্রাম করে ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা কিভাবে ব্যবহার করতে হয় পুকুরে? পানিতে মিশে পুরো পুকুরে ছিটিয়ে দিতে হবে। আচ্ছা, আর আমার হাতে যেটা আপনারা দিয়েছেন একটু সামনের দিকে, আমরা এটা হচ্ছে টেম্পারেচার গ্রোথ, যে প্রোডাক্টটা গ্রোথ টেম্পারেচার যেটা দিয়েছেন, তো এটা মূলত আপনাদের পুকুরে কি ধরনের কাজ করে? এটা হচ্ছে মূলত ভাই শীত দিনে মাছে পানির টেম্পারেচারটা খুব কমে যায়, মাছটা খাবার খেতে চায় না, এই জন্য এটা দিলে মাছটা খাবার খায়। কিন্তু শীতের দিনে যদি মাছটা না খায় মাছটা গ্রোথ হবে না, আর গরমের দিনে কিন্তু মাছটা গ্রোথ হয় খাবার খাওয়ার জন্য, এই জন্য আমরা দিয়ে হয়েছি এটা দিলে খাবারটা খায়, এই জন্য মাছের চাল চলো গ্রোথ হয়। আচ্ছা, মাছ খুব দ্রুত বৃদ্ধি পায়। আচ্ছা, এটার ব্যবহার বিধিটা কেমন, কিভাবে ব্যবহার করতে হয়? এটা ব্যবহার বিধিটা হচ্ছে কেজিতে 1 কেজি খাবারের সাথে 3 গ্রাম
ওষুধটা নিয়ে মিলে পরে পুকুরে খাওয়া লাগে। মানে 1 কেজি খাবারের সঙ্গে 3 গ্রাম কেজি হচ্ছে এই মেডিসিনটা ব্যবহার করতে হয়। 3 কেজি 3 গ্রাম হচ্ছে 3 গ্রাম দেওয়া লাগে, মেডিসিনটা দিতে হয়। মেডিসিন দিতে হয়। আচ্ছা, 1 কেজি তো খাবার। এখন এই যে প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করছেন এগুলোতে আপনাদের কেমন মনে হচ্ছে বা এগুলো কতদিন যাবত ব্যবহার করছেন? এগুলো আমরা ব্যবহার করছি 2 বছর ধরে। 2 বছর। এখন আপনাদের তো গত বছরও শীতেও আপনারা মাছ বিক্রি করেছিলেন, কেমন প্রফিট ছিল? আমাদের গত শীতে ভালো প্রফিট হয়েছে। তো এখন হচ্ছে আমাদের তো অনেকেই রয়েছেন যারা শিক্ষিত তরুণ উদ্যোক্তা রয়েছে আপনাদের মতোই, তো তারা কি করে হচ্ছে পড়াশোনা করে চাকরির পিছনে ছুটে। তো আপনি তো পড়াশোনা করেছেন কিন্তু চাকরির পিছনে না গিয়ে এখন আপনি একজন উদ্যোক্তা হয়েছেন বা মৎস্য চাষী বা মৎস্য উদ্যোক্তা হিসেবে রয়েছেন। জি। তো এখন আপনার কাছে চাকরির চাইতে এই জীবনটা কেমন উপভোগ্য মনে হচ্ছে? চাকরির জীবন থেকে আমার এই জীবনটা খুব ভালো জীবন চলতেছে, আমি খুব ভালো আছি, আমার ইনকাম সোর্সও খুব ভালো আচ্ছা। চাকরি থেকে। এই জন্য আমার এই মৎস্য ব্যবসাটা আমি ভালো মনোযোগ দিচ্ছি, এই জন্য আমি এই ব্যবসাটা করতেছি। তো আপনাদের যে কালচারটা এখন এখানে রয়েছে এটার কালচার সময়টা কতদিন বা কতদিন ধরে এটাতে চাষ করছেন? আর 4 মাস। 4 মাস এই কালচারটা জি। চলছে। তো এটার মধ্যে মাছগুলা কতটুকু ছেড়েছিলেন ওজন? আমরা ছাড়িয়েছি 150, 100, 200 গ্রাম, এই 3 সাইজে ছাড়া হয়েছে এভারেজে। এখন এভারেজ গড় ওজন কত আছে? এখন বর্তমানে এভারেজ গড় ওজন আছে 1 কেজি প্লাস। আচ্ছা, এটা হচ্ছে 4 মাসের ব্যবধান। 4 মাসের ব্যবধানে 1 কেজি প্লাস হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এখন হচ্ছে সব মিলিয়ে ধরেন আপনারা যখন প্রতিবারই মাছ বিক্রি করছেন, যেহেতু আপনারা 2টা প্রোডাক্ট ব্যবহার করছেন, আচ্ছা এগুলো কোন কোম্পানির সেটা একটু জানা হলো না, এগুলো কোন কোম্পানি ছিল? এসআই এগ্রো লিমিটেডের একটা প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে এসআই এগ্রো লিমিটেডের প্রোডাক্ট। জি। তো আচ্ছা, এখন হচ্ছে আমাদের আসলে অনেক তরুণ উদ্যোক্তারা রয়েছে যারা হচ্ছে মাছ চাষে আসতেছেন বা মাছ চাষে আসতে চাচ্ছেন। এছাড়াও হচ্ছে অনেকে পুরনো মাছ চাষিরা রয়েছে যারা হচ্ছে শীতকালে মাছ চাষে অনেক সমস্যার মধ্যে রয়েছে। তো তাদের জন্য কোনো পরামর্শ আপনার আছে কিনা? আমরা তো অনেকদিন ধরে আমরা এগুলো ব্যবহার করছি, শীতের সময় আমাদের লাভ হচ্ছে আমাদের। জি। আমরা চাচ্ছি যে আপনারা এটা ব্যবহার করেন, ব্যবহার করে দেখেন যে এটা লাভ হয়। এটা আমরা লাভ ফলন পাইছি, এই জন্য আমরা ব্যবহার করতেছি। আমরা চাই যে আপনারা ব্যবহার করুন এটা। জি। তো আপনাকে আসলে অনেক ধন্যবাদ, আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন এবং হচ্ছে শীতকালীন মাছ চাষ সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। তো দর্শক, আমরা কিন্তু প্রথমে বলেছিলাম আপনারা যারা শীতকালে মাছ চাষ করছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে, কারণ হচ্ছে শীতকালীন মাছ চাষের জন্য এসআই এগ্রো লিমিটেডের গ্রোথ টেম্পারেচার প্লাস হচ্ছে আপনার এখানে যে ভিডিও রয়েছে যে হচ্ছে ক্লিন ভিট, আপনারা চাইলে একবার হলে ব্যবহার করে দেখতে পারেন। আশা করছি আপনাদের মাছ চাষটা আরও লাভজনক হয়ে উঠবে। তো আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।